नमस्कार बंधुरा आमी आबारो हाजिर हो गेছি नतून आरेकटी रेसिपि निये। आज आमी आपनादेर सामने एकटा नास्तार रेसिपि शेयर करब। এই नास्ताटा একবার আপনি বাড়ির সবাইকে করে খাওয়াবেন, সবারই মন জয় করে নেবেন, এতটাই সুন্দর খেতে হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর তার সাথে হাইপও করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে নিই আজকের এই নাস্তার রেসিপিটি। এই নাস্তাটা করার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, তবে আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়ার মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি, একটু শক্ত করেই করেছি। এবার এটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি একটা ফিলিং তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখানে আদাটা একটু বেশি দেবেন, তাহলে এই নাস্তার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আদাটাকেও একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কুচি করে রাখা গাজর। এবার গাজরটাকে আমি 3-4 সেকেন্ড মতো ভেজে নেব। তবে বন্ধুরা, এটা কিন্তু কোনো মতেই লো ফ্লেমে করবেন না, হাই ফ্লেমেই করতে হবে। কারণ লো ফ্লেমে করলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন, গাজরটা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি সামান্য নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, এটা আমার অনেকটাই হয়ে এসেছে। বেশি এটাকে ভাজবো না, লাল করে ভাজার কোনো দরকার নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ সয়া সস, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সবসময় বলে আসি যে আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর এই ফিলিংটা তৈরি করার জন্য আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস। এই ফিলিংটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে। তারপরও আমি আরেকটু মেখে নিচ্ছি যাতে ভালো মোলায়েম হয়ে যায়। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর থেকে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। ছোট পাতিলেবু সাইজের লেচি করব এখানে, খুব বড় লেচি করব না। আর এই আটাটার থেকে আমার 9টা লেচি বার হয়েছে। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এটাকে আমি ছোট ছোট রুটির মতো করে বেলে নেব, ঠিক যেমন লুচি হয় সেই রকম। তবে খেয়াল রাখবেন এই রুটিগুলো একটু মোটা হবে। দেখুন, আমি রুটির মতো করে বেলে নিয়েছি, একদম ছোট ছোট সাইজের। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখেছি।
আপনাদের দেখানোর জন্য আমি 5খানা রুটি এখানে করে নেব। এরপর একটা বাটির সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। এটা আপনারা না করলেও পারেন, তবে এটা করলে প্রত্যেকটা রুটি সমান মাপের হয়। এইভাবে আমি 5টাকেই করে নিয়েছি। এবার এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম। এই রুটির ওপরে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করবেন যেন কোথাও ফাঁকা না থাকে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আটা। আটাটাকেও খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোথায় ফাঁকা না থাকে, এবং হালকা হাতে এটা ছড়িয়ে দেবেন। এবার এর ওপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে পরপর 5খানা রুটি আমি তেল আর আটা দিয়ে দেব। আর বন্ধুরা, তেল আর আটাটা কিন্তু ব্যবহার করতে হবে, নাহলে এই রুটিগুলো পরে একটার থেকে একটা আলাদা হবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন, আমি সবশেষে 5 নম্বর রুটিটা দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন, দুই দিকেই প্রেস করবেন, নাহলে কিন্তু তলার দিকে রুটিগুলো ছোট হয়ে যাবে। এইভাবে ভালোভাবে প্রেস করার পর আমি এগুলোকে বেলে নেব। এগুলোকে একদম পাতলা করে বড় রুটির মতো করে বেলে নেবেন। আর এটা যতটা পাতলা হবে খেতেও ততটাই ভালো হবে। আপনারা এখানে গোল শেপেও করতে পারেন, তবে আমি এখানে ডিমের মতো আকৃতি দিয়ে বেলে নিয়েছি, মানে ডিম্বাকৃতি করে নিয়েছি। দেখুন, এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে সেঁকে নেব। তার জন্য আগে থাকতে তাওয়া গরম করে নিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব লাল করে সেঁকবো না, সামান্য একটু সেঁকা হলেই এটাকে নামিয়ে নেব। এটাকে আমি উল্টে দিলাম রুটিটাকে। দেখুন, রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, হালকা হালকা ফুলে উঠেছে, অথচ লাল হয়নি। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। রুটিটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। রুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন, আমি যে রুটিগুলো এখানে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে কী সুন্দর ফুলে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই ঠান্ডা হলেই করবেন, গরম গরম একদম করতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো আলাদা তো হবেই না, উল্টে ছিঁড়ে যাবে। দেখুন, আমি আরেকটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। আর কি সুন্দর এগুলো নরম হয়েছে, আর পাতলাও কতটা হয়েছে দেখুন। আমি এবার আপনাদের একটা হাতের তলায় রেখে দেখাচ্ছি। দেখুন, আমার হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে, তার মানে কতটা পাতলা হয়েছে। আর আমি আপনাদের মুড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, একটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চৌকো শেপ করে কেটে নেব। এই চারপাশের বাদ যাওয়া অংশগুলোকে আমি ফেলে নেব না, এগুলো পরে পাঁপড়ের মতো ভেজে নেব। দেখুন, চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি যে ফিলিংটা আগে থেকে করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটার আমি এক সাইড ধরে মুড়ে দিচ্ছি। এরপর আমি আগে থেকে ময়দা আর জলের একটা মিশ্রণ করে রেখেছিলাম ব্যাটার, সেই ব্যাটারটা আমি ভালো করে দুই দিকে লাগিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমার আঠার কাজ করবে, যখন এগুলোকে আমি ভাজবো তখন খুলে যাবে না। দেখুন, আমি লাগিয়ে নিলাম। এরপর আমি দুই দিক ধরে মুড়ে দিচ্ছি। আমি কেমন করে করছি এটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে ছিঁড়ে না যায়। দেখুন, মুড়ে দিলাম। এরপরে আমি এটাকে রোল করে দিচ্ছি। বন্ধুরা, সব সময় তো রুটি পরোটা বা বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, তখন এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে। আর সবাই দেখবেন আপনার মন জয় করে নিয়েছে। দেখুন, এটাকে আমি ভালো করে আটকে দিলাম। শেষ প্রান্তে আমি ময়দা আর জলের গোলাটা দিয়ে
কি সুন্দর আটকে গেছে। আমি এখানে প্রথমে 5টা আপনাদের করে দেখাবো। এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো সামান্য লবণ। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি জল দিতে হবে না, তাহলে কিন্তু গোটা পেকে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করবেন। আমার মনে হচ্ছে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিলাম। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার নাস্তাটাকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে রেখেছিলাম। এবার এই নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলের মধ্যে যখন এই নাস্তাগুলোকে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, লো রাখবেন না। আর তাছাড়া আমার এই নাস্তার সব কিছুই আগে থেকেই রান্না করা আছে, কোনো কিছুই কাঁচা নেই। তার জন্য লোতে রাখার কোনো দরকার নেই। হাই ফ্লেমে রেখে অনবরত এগুলোকে উল্টাতে পাল্টাতে থাকবেন, যাতে একদিকটা পুড়ে না যায়। দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন বারবার করে উল্টাতে পাল্টাতে আমার এগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি সসের সাথে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।